আইনেস্কো রাইটার। টপিকস দ্য রাইনোসোরাস। এই রাইনোসোরাস গল্পে আমরা দেখলাম যে দুটো ক্যারেক্টার, এক বেরেঞ্জার, দুই জিন। বেরেঞ্জার অগোছলভাবে জীবনযাত্রা করে, ড্রিঙ্ক করে। অপরদিকে জিন সুস্থ মস্তিষ্ক এবং কোনো তার নেশাপানি নেই। একদিন চা দোকানে বসে সে উপদেশ দিচ্ছে তার বন্ধুকে, মানে বেরেঞ্জারকে, যে তুমি আর ওই পথে যেও না, তুমি সুস্থ স্বাভাবিক পথে এসো এবং সুস্থ স্বাভাবিক পথে জীবনযাত্রা তুমি লিড করো। সেই মুহূর্তে দেখা গেল যে একটি ষাঁড়, এখানে অবলিকে আমরা যাচ্ছি রাইনোসোরাস, গন্ডার, সেই গন্ডারটি ছুটে চলে যাচ্ছে তাদের কাছ দিয়ে। আলোচিত হচ্ছে গন্ডারটি ছুটে চলে গেল। আবার কিছুক্ষণের মধ্যে দেখা গেল তার পিছনে আরেকটি গন্ডার ছুটে ছুটে যাচ্ছে। সে একটি আবার বিড়ালকে মেরেছে। সমাজের দিকে আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে একটি শক্তিমান প্রাণী গন্ডার, সে একটি নিরীহ প্রাণী বিড়ালকে মেরে দিচ্ছে। তার মানে অ্যাবসার্ড ড্রামা একটি। রাইনোসোরাস একটি অ্যাবসার্ড ড্রামা আমরা বলবো এখানে। আবার সেইখান থেকে আমরা জানতে পারবো যে ওই যে গন্ডারটি দৌড়ে গেল, সে ওই একটি গন্ডার ছুটে গিয়েছে আবার ঘুরে এসে তাদেরকে চক্কর মারছে, না দুটি গন্ডার, একটি গন্ডার আগে ছুটে গেছে আরেকটি গন্ডার পিছনে আছে। তাহলে এটা একটা অ্যাবসার্ড ড্রামা। এখানে একবারই শেষ পর্যায়ে আমরা দেখব যে সারা শহর যখন শুধু গন্ডার 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 আলোচনা হচ্ছে, সেখানে কিন্তু যেই ব্যক্তিটি ড্রিঙ্ক করে, অগোছালো জীবন, বেশি কথা বলে, মানুষের সঙ্গে মিশে যায়, সে চাইছে যে আমি গন্ডার হব না, আমি মানুষ হব। যখন সারা শহর গন্ডারে পরিণত হচ্ছে মানুষের লিভিং যাত্রা, সেখানে সে কেবলমাত্র বেরেঞ্জার, সেই একমাত্র বলছে যে আমি মানুষ হব, আমি মানুষ হব। এই নাটকটি এখানেই স্যানোপিস করে দেখানো হয়েছে, যেখানে ক্যারেক্টার রয়েছে ডেইসি রয়েছে, যেখানে ক্যারেক্টার রয়েছে ডুডার রয়েছে, মিস্টার এবং মিসেস বুব রয়েছে। সবাই কিন্তু ধীরে ধীরে একসময় এই নাটকে দেখব গন্ডারে পরিণত হয়েছে, কিন্তু একমাত্র মিস্টার বেরেঞ্জার গন্ডারে পরিণত হয়নি। এইটা ছিল তোমাদের টপিকস, তাই তো? আমি আবার কিছু প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরবো, যে প্রশ্নগুলো তোমাদের কাছে আমি জানতে চাইব। আচ্ছা, এই রাইনোসোরাস ড্রামাটিতে দুজন বন্ধুর নাম কি ছিল? বেরেঞ্জার অ্যান্ড জিন। সারা শহর যখন গন্ডার গন্ডার চিৎকার করেছিল, তখন মানুষের রূপ কে ধারণ করেছিল? কারণ সে মানুষ সেজেছিল, ভিড়ের মধ্য থেকে সে মানুষ হতে চেয়েছিল এবং হয়েছিল। আচ্ছা, এখানে কয়টি ক্যারেক্টার রয়েছে? কি কি? আচ্ছা, এই ড্রামাটির পড়ার পর কোন ক্যারেক্টারটি তোমাদের খুব মনপ্রত লেগেছে, মনে গ্রাহ্য হয়েছে বা মনে লেগেছে? কোন ক্যারেক্টার? হুইচ ক্যারেক্টার? বেরেঞ্জার। খুব সুন্দর, বেরেঞ্জার ক্যারেক্টারটি তোমাদের মনে লেগেছে। আচ্ছা, লাস্ট অবধি আমরা দেখলাম যে এই গন্ডারটি একটি প্রাণীকে হত্যা করেছিল। কোন প্রাণীকে হত্যা করেছিল? বিড়ালকে। তাহলে প্রশ্ন কি এসে যায়, কে বলতে পারবে? ভেরি গুড, একটি শক্তিশালী প্রাণী একটি নিরীহ প্রাণীকে হত্যা করেছিল। তাহলে সমাজটাকে দেখাচ্ছে যে এখানে মানুষ কেবল গন্ডার নয়, গন্ডার গন্ডার যে চিৎকার হয়েছিল, এখানে সমাজটাই হয়ে গেছে গন্ডারে পরিণত হয়েছে। এটাই এই নাটকের, যেহেতু এটা অ্যাবসার্ড ড্রামা, তাই অ্যাবসার্ড ড্রামাতে এটাই বলা হয়েছে। ঠিক আছে, আমরা পরের এপিসোডে চলে যাচ্ছি। ধন্যবাদ। উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত সনেট, সনেট নাম্বার 130। My mistress' eyes are nothing like the sun. Coral is far more red.
দেন হার লিভস রেড। এই যে দুটো লাইনে উইলিয়াম শেক্সপিয়ার তার মিস্ট্রেস সম্পর্কে প্রাথমিক পর্যায়ে তার যে না ভালো লাগা একটা বিষয় তিনি তুলে ধরলেন, এবং সেই সঙ্গে তার যে মনোবাসনা এই কবিতাটির মধ্য দিয়ে আমরা দেখতে পাব। ইফ স্নো বি হোয়াইট হোয়াই দেন হার ব্রেস্ট আর ডান। বরফ যদি সাদা হয় তার ছাতি কেন কালো, মানে ডান মানে এখানে বলবো আমরা কালো। একবারে যদি আমি চলে যাই শেষের লাইনে, অ্যাজ এনি সি বিলাইট উইথ ফলস কম্পেয়ার, তাকে তুলনা করা হচ্ছে একটা ফলস কম্পেয়ারভাবে তুলনা করা হচ্ছে। খুব সিম্পল, আমি চলে যাচ্ছি এরপর তোমাদের কিছু কোয়েশ্চেনের ডিসকাশনের জন্য। মাই ডিয়ার স্টুডেন্টস, মাই মিস্ট্রেস আইস আর নাথিং লাইক দ্য সান। সনের নাম্বার কত? 130। এখানে ফার্স্ট লাইনটা কি রয়েছে? সেকেন্ড লাইন, কোরাল ইজ ফার মোর রেড দেন হার লিভস রেড। আচ্ছা, একেবারে যদি 10 নম্বর লাইন, লাইন নাম্বার 10 কি রয়েছে? দ্যাট মিউজিক হ্যাথ এ ফার মোর প্লিজিং সাউন্ড। প্লিজিং সাউন্ড, মিউজিককে এখানে প্লিজিং সাউন্ড করে দেওয়া হয়েছে, হলো। লাস্ট লাইনটা কি রয়েছে? অ্যাজ এনি সি ব্লাইড উইথ ফলস কম্পেয়ার। এনি কোয়েশ্চেন্স? Any questions? Have you understood? Thank you.